রাজুদার অনুরোধে মায়ের মন্দির হয়েছে। এটা প্রথমে শুধু গাছ ছিল, ঝোপড়ি মাঠ বলে এটা পুজো হতো। ওনার দয়া এই মন্দিরটা হয়েছে। আমাদের সব সংগঠনের যে লোকজন আছে, এটা বারবারই কিন্তু সবাই আছে, প্রত্যেকে আছে। আর এই যে প্যান্ডেল আমাদের এখানে হয়েছে, বা এই যে আমাদের যে পাকা মন্দির হয়েছে, এখানে কেউ মন্দির বানাবে না, যার জন্যে এখানে আজ পর্যন্ত মন্দির হয়নি। কিন্তু আমার এক ছোট্ট ভাই আছে পাড়ার, রাজু পাল, সেই ভাই নাকি বলছে যে ওনার খুব ইচ্ছা যে আমার ঠাকুর হবে, ঠাকুর গলে টলে যাচ্ছে। তো আজকের ডেটে রাজু ভাইয়ের জন্য আমাদের এই মন্দির হলো। আরও বিগত অনেক কিছুই হবে। সীমানা ছাড়িয়ে প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে। আমি আগেও বলছি, এখনও বলছি যে আমার খড়মুজা ঘাট আমার অনেক বড় এরিয়া। এটা আমাদের রায়গঞ্জ শহরের সব থেকে মানে অবহেলিত যদি এলাকা থাকে তো খড়মুজা ঘাট। আমি মা মনসা, মা নাগদেবীর আশীর্বাদে এবং আমার মহাদেবের আশীর্বাদে, প্রতিটা পিতামাতার আশীর্বাদে, হয়তো ভগবানই তো পাঠিয়েছে আমাকে যে আমার এই খড়মুজা ঘাটকে তুলে ধরার জন্য, যে আমরাও সমাজে কিছু করতে পারি। মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণীর উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণীর উৎসবে। ঝুপড়ি মন্দির বলে পরিচিত খড়মুজাঘাট মিলনপাড়ার ঐতিহ্যবাহী মা মনসা পুজোর শুভ উদ্বোধন। মূলত ঝুপড়ি মন্দির মা বিশ্বরী পুজোকে ঘিরে ছিল উন্মাদনা। কথিত আছে এখানে মা মনসা ঝুপড়ি মা বিশ্বরী রূপে এলাকায় পরিচিত। এলাকায় জঙ্গল বা ঝুপড়ি হওয়ার কারণে প্রায় 17 বছর ধরে গাছগাছালির ঝুপড়ি ও মাটির টিলা রয়েছে। বর্তমানে যেখানে মন্দির রয়েছে তার পেছনে তাই মা ঝুপড়ি মা বলে পরিচিত। এদিন শনিবারে পুজোকে কেন্দ্র করে মন্দিরের ফিতে কেটে পুজোর শুভ উদ্বোধন করেন পুজোর প্রধান অতিথি ও বিশিষ্ট সমাজসেবী রাজু পাল। এদিন পুজোর শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা এবং উপস্থিত ছিলেন এলাকার মা বোনেরা সহ অন্যান্যরা। এদিনে পুজোকে ঘিরে বিশ্বরী মাকে হিন্দু শাস্ত্র অনুযায়ী নিয়ম নিষ্ঠা সহকারে মাকে মন্দিরের বেদিতে প্রবেশ করানো হয়। এরপর বিশিষ্ট সমাজসেবী রাজু পাল সহ অন্যদের উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয়। ঝুপড়ি বারোয়ারি মন্দিরে মূলত দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে সমবেত হন। সকলে মায়ের কাছে পুণ্য লাভের আশায় মনস্কামনা করে থাকেন। প্রত্যেক এলাকাবাসীর ধারণা মা এখানে স্বয়ং বিরাজমান। এই পুজোকে ঘিরে কয়েক হাজার মানুষের জন্য খিচুড়ি প্রসাদ তৈরি করা হয়। পুজোর শেষে তা প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জ্যোতি দাস বলেন, বহু প্রাচীন এই পুজো দীর্ঘদিন যাবৎ মায়ের পুজো বন্ধ থাকায় এলাকায় সুখ শান্তি বিঘ্নিত হতো। গত 25 বছর আগে স্বপ্নদেশ পেয়ে সকলের সহযোগিতায় আবার এই পুজো শুরু করি, ফলে এলাকায় সুখ শান্তি পুনরায় ফিরে আসে। তাই আর তারা নিয়ম নিষ্ঠা সহকারে প্রতি বছর পুজোটি দীর্ঘদিন যাবৎ করে চলেছেন। এ প্রসঙ্গে তিনি আর কি বলেন শুনবো বিস্তারিত। নাম জ্যোতি দাস। এটা কোন জায়গা? এটা কি মানে পঞ্চায়েত এরিয়া নাকি মিউনিসিপ্যালিটি? না, পৌরসভা। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি। কত নম্বর ওয়ার্ড এটা? 7। এই যে এত লোকজন, এত ঘটা করে দেখছি পুজো হচ্ছে, মানে কি পুজো হচ্ছে? কত বছর থেকে হচ্ছে? এটা তো 100 বছরের পুরানো আছে। আমরা নতুন করে করতেছি, 25 বছর থেকে আমি করি পূজাটা। মানে এখানকার এই পুজোর মানে কি বিশেষত্ব, কি ইতিহাস আছে? মানে এখানে কেউ থাকতে পারে না, আশেপাশে কেউ থাকতে পারে না, কেউ মারা যায়, কেউ পাগল টাগল হয়ে এরকম হয়ে যায়। স্বপ্ন দেখাইছে আমাকে, পূজা করি। এখানে একটা গাছ কাটতে পারবে না কেউ, কাটলে মানে ওর ক্ষতি হয়। আচ্ছা, মানে মায়ের জায়গাতে কেউ বাড়ি ঘর করেও বসতে পারবে না? না,
আপনি যে পূজা শুরু করেছেন সেটা কত বছর হলো? আমার 25 বছর হচ্ছে। আর মানে আপনি কি একাই করছেন না এলাকাবাসী? না, সবাইকে নিয়ে করি, আমি সবাইকে নিয়ে করি, পাড়ার সবদার লোককে নিয়ে করি। আর এখানে এমনি আর কি কি বিশেষত্ব আছে? এইখানে কি মানে থাকতে পারে না কেউ, মানে সংসার মানে এখানে বাড়ি ঘর বানা থাকতে পারে না, যে বাড়ি সমাজসেবী রাজু পাল বলেন, এলাকার মানুষজন খুবই ভালো। একবার তিনি এখানে পুজো দেখতে আসেন এবং সেখানে মন্দির ছিল না বলে তাদের সাথে মন্দির নির্মাণের কথা বলেন এবং শেষ পর্যন্ত সকলের সাথে নিয়ে মন্দিরটি নির্মাণ করেন। তিনি আরো বলেন, এখানে ঝাঁকঝুলো কাসুর বাজে পুরোহিতদের ঘটা করে পুজোটি করা হয়। এ প্রসঙ্গে তিনি আর কি বললেন শুনবো বিস্তারিত। দাদা, প্রথমে আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন। আমার নাম রাজু পাল, পরিচয় হচ্ছে আমি খরমুজাঘাটে আমার বাড়ি, ওটা রায়গঞ্জে আমার বাড়ি আছে, কিন্তু আমার বিশেষ বাড়ি হচ্ছে আমার খরমুজাঘাট। খরমুজাঘাটে আমার এত মা বোন ভাই ভাস্তা দাদা পিতা সমতুল্য পিতা, এদেরকে নিয়ে আমি খুব সুখে আছি এবং খুব ভালো আছি, এটাই আমার পরিচয় এবং সমাজসেবী হিসেবে পরিচয়। এই যে আপনাকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে, কখনো রক্তদানে, কখনো গাছ লাগানো, কখনো বা সুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে পৌঁছে, এছাড়া আরও অনেক সামাজিক কাজে দেখা যায়। কিন্তু আজকে এখানে একটা ভিন্ন মাত্রায় আপনাকে দেখা যাচ্ছে। এই মনসা পুজোতে আপনাকে প্রধান অতিথি হিসাবে এলাকাবাসীরা আপনাকে ইনভাইট করেছে, কী বলবেন? আমি আগেও বলছি এখনও বলছি যে আমার খরমুজাঘাট আমার অনেক বড় এরিয়া, এটা আমাদের রায়গঞ্জ শহরের সব থেকে মানে অবহেলিত যদি এলাকা থাকে তো খরমুজাঘাট। আমি মা মনসার মা নাগদেবীর আশীর্বাদে এবং আমার মহাদেবের আশীর্বাদে, প্রতিটা পিতামাতার আশীর্বাদে, হয়তো ভগবানই হয়তো পাঠিয়েছে আমাকে যে আমার এই খরমুজাঘাটকে তুলে ধরার জন্য, যে আমরাও সমাজে কিছু করতে পারি। আমাদের এই পাড়ার লোকগুলোকে না, আমাদের এই খরমুজাঘাট 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 8, 9 এগুলো লাগবো সব এই খরমুজাঘাট এলাকা। এলাকাবাসীরা তো একদম আপনার নাম নিয়ে কথায় পঞ্চমুখ। আপনি এই পুজোর প্যান্ডেলের খরচ সহযোগিতা করছেন এবং এখানে যে মন্দিরটি হয়েছে সেটা নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করেছেন, সে কথাও এলাকাবাসীরা জানাবে, কি বলবেন? আমি এটাই বলবো, আমার পাড়ার মা বোনরা আমাকে ভালোবাসে, তাই হয়তো বলেছে যে প্যান্ডেল মন্দির এটা দেওয়ার মালিক আমি রাজু পাল না, আমার এটার মালিক হচ্ছে আমার ভগবান, আমার মা মনসা, আমার মা নাগদেবীর আশীর্বাদ ছিল, আমার পাড়ার মা বোন ভাই বোন বাবা মার আশীর্বাদ ছিল, হয়তো সেই হয়তো আমার হাত দিয়ে হয়তো গ্রহণ করেছে হয়তো, কিন্তু আমি দেওয়ার কেউ না। এটার এই যত কিছু দেখতে পাচ্ছ আকর্ষণীয় জিনিস সব হচ্ছে মা মনসার অবদান। আপনি মানে ওয়ার্ডের একজন কমিশনারও না, একজন সাধারণ নাগরিক, তারপরেও মানুষের ডাকে বিভিন্ন জায়গায় ছুটে যান, মানুষের কথা ভাবেন, এই প্রেরণা বা এই চিন্তা ভাবনা আপনার কোথা থেকে? এটা হচ্ছে একটা সময় ছিল যে আমার মা অসুস্থ, তাকে আমি যখন হসপিটাল যেতাম তো আমার পাশে একটা লোক নেই। আমার বাবা 60 বছর যখন পার হয়ে যায় তার বৃদ্ধ ভাতা হয় না। আমার কোনো বোন যদি পড়াশোনা করে ওটা বই লাগবে, বা কোনো মায়ের বাড়িতে টিনের ফুটা দিয়ে জল পড়লে ত্রিপাল লাগবে, একটা পোল আছে লাইট নেই, এরকম অনেক রকম সমাজের কাজ আছে যেগুলো হয়তো কেউ পলিটিক্যাল লোক করতে চায় না বা করতে ইচ্ছাও প্রকাশ করে না। তো এগুলো দুঃখ বেদনা পার করেছি বলেই আমার মনে একটা ইচ্ছা জেগেছে আমার মা নাগদেবীর আশীর্বাদে যে আমি ভালো করব, আমি সমাজে ভালো করব। তাতে আমাকে কাউন্সিলরও হতে হবে না, এমএলএ এমপিও হতে হবে না, আমি সমাজে সবার সঙ্গে মিলেজুলে থাকতে চাই। আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি কারো শরীরে কাদামাখা করতে চাই না, আমি সমাজসেবী হিসেবে পরিচয় থাকতে চাই, আমার পাড়ার মা বোন ভাই বোনকে নিয়ে সুখে থাকতে চাই। আজকের এই মনসা পুজো উপলক্ষে এলাকাবাসীদের কি বার্তা দিতে চাই? আমি এটাই বার্তা দিব যে আমার
খরমুজাঘাট আমার যে এত বড় যে এটা এরিয়া, এই এতগুলো পাড়ার মানুষ, মা বোন যত ভাই বোনরা আছে এবং দাদারা আছে, সুলটনদা আছে, বাপিদা আছে, উত্তমদা আছে, ভাই গোপাল, এই সব আমি প্রত্যেককেই বলবো যে পাড়ার সবাই, আমার মা নাগদেবীর কাছে আমি আরাধনা করব, মা যেন সবাইকে সুখে সন্তুষ্ট রাখে। শিক্ষিত ছেলে যেন কর্মব্যবস্থা, যেন মা যেন হয় আমাদের মতো সন্তানকে হাত দিয়ে কিছু করে দেওয়ার চেষ্টা করুক, করুক, আর নাহলে মা কারো রূপ ধরে আমার পাড়ার সবার যেন ডেভেলপমেন্ট করে, সবার ভালো কামনাটাই করবো আমি সবার ভালো চাই। এ প্রসঙ্গে এলাকার বাসিন্দা বাপি দাস বলেন, এই পুজো বহু পুরনো হলেও এখানে কোনো মন্দির ছিল না, তবে বর্তমানে বিশিষ্ট সমাজসেবী রাজু পালের উদ্যোগে ও এলাকাবাসীদের সহযোগিতায় এই মন্দির নির্মিত হয়। এ প্রসঙ্গে তিনি আর কি বলেন শুনবো। দাদা আপনার নাম? আমার নাম বাপি দাস। কোন জায়গা এটা? এটা হচ্ছে খরমুজাহাট ঝুন্টি মাঠ। তো কি পুজো হচ্ছে এখানে? হচ্ছে মনসা পুজো। এই পুজোর ইতিহাস কি আছে? এই পুজোর ইতিহাস বলতে আজ থেকে মোটামুটি 100 বছর আগে, তখন থেকে এখানে এই পূজাই হয়, কিন্তু তখন এত লোকজন ছিল না বা জাঁকজম্য ছিল না। এই ধীরে ধীরে মনে করো আমাদের ফ্যামিলি বা পাড়া যারা আছে, এরা তো ফ্যামিলি, নেবারহুড মানে ফ্যামিলি, সবাই মিলে আজকে মনে করো এই পূজাতে আমরা লিপ্ত আছি। এটা গত 25 বছর থেকে আমাদের সব সংগঠনের যে লোকজন আছে, এটা বারবারই কিন্তু সবাই আসে, প্রত্যেকে আসে। আর এই যে প্যান্ডেল আমাদের এখানে হয়েছে বা এই যে আমাদের যে পাকা মন্দির হয়েছে, এখানে কেউ মন্দির বানাবে না, যার জন্যে এখানে আজ পর্যন্ত মন্দির হয়নি। কিন্তু আমার এক ছোট্ট ভাই আছে পাড়ার, রাজু পাল, সেই ভাই নাকি বলছে যে ওনার খুব ইচ্ছা যে আমার ঠাকুর হবে, ঠাকুর গলে টলে যাচ্ছে। তো আজকের ডেটে রাজু ভাইয়ের জন্য আমাদের এই মন্দির হলো। আরও বিগত অনেক কিছুই হবে। ও ছেলের একটা মানে শ্রদ্ধা আছে, ও যে কোনো জায়গাতে এক ডাকে রাজুপাল বললে ও যাবে, ঠিক আছে। আর যারা পূজা এখানে করে তাদের মেন হচ্ছে জ্যোতি দাস। তা আমরা এই ছোট্ট ভাইয়ের কাছে অনেক আভারী। আর এই ভাই আমাদের পাড়ারই বাড়ি। রাজু পাল কখনো কোথাও বাইরে থাকে না, সব সময় আমাদের ভাই বোন বৌদি এদের পরিষেবাতেও 24টা ঘন্টা পার করে। আজ আমাদের সাথে আছে, আমাদের অনেক অভাব ও মেটাবে। এই প্রসঙ্গে পুজোর পুরোহিত রঞ্জন কুমার চ্যাটার্জি তিনি আর কি বললেন শুনবো। আপনার নাম? আমার নাম রঞ্জন কুমার চ্যাটার্জি। আপনি তো এখানে পুজো করছেন পুরোহিত? হ্যাঁ। কত বছর থেকে পুজো করছেন? 14-15 বছর হয়ে যাবে, বেশি। হ্যাঁ, 25 বছর। আর আপনার বাড়ি কত দূরে? এখানেই কাছে, মিলনপাড়াতে। এই পুজো সম্বন্ধে আপনার কি অবগত রয়েছে? এই পুজোটা গোটা পাড়ার লোক মিলে প্রচুর ধুমধাম করে পুজোটা হয়। এবার রাজুদাও আমাদেরকে এখানে মন্দির বানিয়ে দিয়েছে। আগে এই পুজোটা হতো, প্রথমে যখন আমি স্টার্টিংয়ে এই পুজোটা করেছি তখন তো শুধু ঝুপড়ি মাঠের মধ্যে পুজোটা হতো। দিন দিন পাড়ার লোক এগিয়ে এসেছে জন্য ডেভেলপ হচ্ছে, আরও এগিয়ে আসলে আরও বেশি ডেভেলপ হবে। সবাই যদি একসাথে সহযোগিতা করে আরও বেশি ডেভেলপ হবে পুজোটা, এটাই একমাত্র কথা। আরতি দাস সাহা তিনি আর কি জানালেন শুনবো বিস্তারিত। দিদি আপনার নাম? আমার নাম আরতি দাস সাহা। কি পুজো হচ্ছে এখানে? মনসা পুজো হচ্ছে। মনসা পূজার পুরানো ইতিহাস নাকি এখানকার আছে? হ্যাঁ, এটা বহুদিন পুরনো ইতিহাস, 100 বছরেরও উপরে। কত বছর থেকে এটা হচ্ছে? এইখানে 25 বছর ধরে পুজো হচ্ছে। পুজোতে এখানে কি হয়? পুজোতে এখানে ঘর আসে, এখানে অনেক দূর দূর থেকে মানুষজনেরা আসে, সবার মনস্কামনা হয়, সবাই সেই আশ্বাস তার নিজেদের প্রবলেম নিয়ে আসে, আশ্বাস করে যে এখানে সমাধান হবে। পুজোর পর আর কি হয়? পুজোর পরে এখানে প্রসাদ বিতরণ হয়। তাও কত লোক প্রসাদ নেয়? 4-5 হাজার লোক হবে, তারও বেশি। এই যে এত মানে প্রসাদের আয়োজনে তো প্রচুর খরচের ব্যাপার, এই আর্থিক সহযোগিতা কোথা থেকে? সব আমাদের পাড়া প্রতি সবাই মিলে সঞ্চয় করে এটা করা হয়। রাজুদার অনুরোধে মায়ের মন্দির হয়েছে। এটা প্রথমে শুধু গাছ ছিল, ঝোপড়ি মাঠ বলে এটা পুজো হতো, উনার দয়ায় এই মন্দিরটা হয়েছে।
মায়া দয়া মন্দিরটা হয়েছে ওনার দ্বারাই। হ্যাঁ, আমরা আগে এভাবে পূজা করতাম। আগে আমরা এই গাছতলায় এমনি জপনি মাঠেই পূজা করতাম। হ্যাঁ, এমনি পূজা করতাম। দীপক দাস তিনি কি বললেন শুনে নেব বিস্তারিত। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্টার, বঙ্গ সংবাদ। আপনার নাম? দীপক দাস। কারা পুজো করছে এটা? পূজা আমরাই করি। কি পুজো? মা মনসা, এই ঝুপড়ি নামে পরিচয়। কত বছর থেকে করছে? এটা 25 বছর আগে থেকে পূজা হয়, কিন্তু আমরা এই 25 বছর ধরে করতেছি। কৃতি মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার, দেবীনগর শ্যামপুর মোড়, রায়গঞ্জ। পুজো স্পেশাল অফার, মোবাইল অ্যাক্সেসরিজ, টিভি, ফ্রিজ, এসি সুলভ মূল্যে। লাকি ড্রয়ে জিতুন 43 ইঞ্চি স্মার্ট টিভি, 32 ইঞ্চি স্মার্ট টিভি, এলইডি টিভি, হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন, যা থাকবে 20 আগস্ট থেকে 20 অক্টোবর পর্যন্ত। এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদক্ষ কারিগরি দ্বারা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আসুন কেনাকাটা করুন আর জিতে নিন পুরস্কার। প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল, শুধু জৈব সার আর ভালোবাসার চাষ। রত্নগর্ভ অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে। দুয়ারিন করণ দেখি। ফোন নাম্বার 8240772241 অথবা 9832696906 এই নম্বরে। অফিস রায়পুর পিয়াজি মোড়, রায়গঞ্জ। রসালো পুষ্টিকর অর্গানিক, বিশ্বাস রাখুন প্রকৃতির ওপরে। রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয়। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম।